কক্সবাজারে মেরিন ড্রাইভ, ইনানি, হিমছড়ি, পাটোয়ার টেক ও দরিয়ানগরে গড়ে উঠেছে একাধিক প্যারাসিলিং পয়েন্ট। পর্যটকেরা পাহাড় ও সাগরে রোমাঞ্চকর অভিজ্ঞতার স্বাদ নিতে করেন প্যারাসিলিং। কিন্তু এই প্যারাসিলিং করতে গিয়ে অনেকে জীবনের ঝুঁকিতে পড়ছেন, কারণ যারা প্যারাসিলিং পরিচালনা করছেন তাদের মধ্যে অনেকেই অদক্ষ। প্রশাসনের নির্দেশনা ও শর্ত মানছেন না তারা, ফলে বারবার দুর্ঘটনা ঘটছে। কক্সবাজারে দরিয়ানগরে গড়ে ওঠা প্যারাসিলিং এর আড়ালে চলছে সৈকত দখল। সমুদ্র সৈকতের পয়েন্টে বালির চর দখল করে তৈরি করা হয়েছে বিশাল স্টাফ ঘর, যেখানে প্যারাসেলিংয়ে কর্মচারীদের বিশ্রামাগার ও মালামাল রাখার কথা বলে দখল করা হয়েছে সৈকত। শুধু তাই নয়, দরিয়ানগর সমুদ্র সৈকতে নামলেই দেখা মিলে পুরো সৈকত দখল করে রেখেছে মালিক পক্ষ। বালির চরে রাখা হয় স্পিড বোট সহ নানান মালামাল, আর এভাবেই সৈকতের পরিবেশ ধ্বংস করে চলছে তাদের ব্যবসা বাণিজ্য। কিন্তু সৈকতে প্রাণ প্রকৃতি রক্ষায় প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ এখনও চোখে পড়েনি। দরিয়ানগরের প্যারাসিলিং পয়েন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ ফরিদ 5 আগস্টের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ সরকারের আমলে ওবায়দুল কাদেরের সুপারিশে প্যারাসিলিং পয়েন্টের লাইসেন্স নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। শুধু তাই নয়, অভিযোগ রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে সুসম্পর্ক থাকার সুযোগে ধীরে ধীরে সৈকত দখল করে নিয়েছেন তিনি। সৈকত দখল করে স্টাফ ঘর নির্মাণের বিষয়ে ফরিদ জানান, অস্থায়ীভাবে মালামাল রাখার জন্য ফরিদ বিশাল টিনের ঘরটি নির্মাণ করেছেন। এটা বৈধ বলবো না, অবৈধ বলবো না, এটা আমাদের মালামাল রাখার জন্য। এখানে তো আমরা তো মালামাল রাখার জন্য আমরা করছি, এটা অস্থায়ী স্ট্রাকচার। অস্থায়ী বলতে কোনো কিছু বৈধ, কোনো কিছু নাই, আজকে তুলে দিলে কালকে চলে যাবে। এদিকে ওবায়দুল কাদেরের ক্ষমতার প্রভাব খাটিয়ে প্যারাসেলিং পয়েন্টের লাইসেন্স সহ সৈকত দখল করার বিষয়টি অস্বীকার করেন তিনি। উল্টো তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেন ফরিদ। দারুণভাবে আমাকে হয়রানি করতেছে, আমাকে হ্যারেস করতেছে, আমাকে মামলা টামলা দিয়ে আমাকে অনেক কিছু করতেছে। তো ওবায়দুল কাদের যদি আমার যদি কোনো যদি শুভাকাঙ্ক্ষী হতো, তাহলে ওই আমলে আমার নামে মামলা হয়, ওনারা আমাকে মারে, আমার নামে মামলা হয়, আমার নামে হয়, কিন্তু ওনাদের কিছু হয় না। তো আমি যদি ওবায়দুল কাদেরের শেলটা নিয়ে আমি তো তাহলে বড় সুপ্রিম পাওয়ার দেখাইতে পারতাম, কিন্তু আমি তো নির্যাতনের শিকার। এদিকে গত মঙ্গলবার কক্সবাজার দরিয়ানগর সৈকতে ফরিদের মালিকানাধীন প্রতিষ্ঠানে প্যারাসিলিং করার সময় এক দুর্ঘটনায় সমুদ্রের পানিতে ছিটকে পড়ে আহত হয়েছেন নারী পর্যটক। প্রশাসনের দাবি, নিয়ম না মেনে ঝুঁকিপূর্ণভাবে পরিচালিত হয়েছে প্যারাসিলিং। এই ঘটনায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে দরিয়ানগরে ফরিদের প্যারাসিলিং কার্যক্রম। দরিয়ানগরের সৈকত দখল করে স্টাফ ঘর নির্মাণের বিষয়ে জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইন্তেসার মুঠোফোনে আশ্বাস দিয়েছেন অতি দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার। এখানে আমরা খুব শীঘ্র ব্যবস্থা নেব, আপনারা অপেক্ষা করেন, খুব শীঘ্র তো অফিসিয়াল পদক্ষেপ যাবে, একটা ভালো একটা ব্যবস্থা নিব। আমরা অফিসিয়াল নিয়ে কাজ করতেছি, আমরা কথাবার্তা বলতেছি, সবকিছু নিয়ে খুব শীঘ্র একটা ভালো পদক্ষেপ আমরা যাবো। ঠিক আছে। পাখির চোখে সমুদ্র দেখারে প্যারাসিলিং এর আড়ালে সৈকত দখল করে স্থাপনা নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান কক্সবাজারের মানুষ। নিউজ ডেস্ক, পেনোয়া।